আমরা আজ এমন এক মহাসাধকের গল্প বলতে যাচ্ছি, তিনি শুধু একটি গ্রাম নয়, পুরো বাংলাদেশ এবং ভারতবর্ষের গর্ব। বাবা পাগলাকে নিয়ে শুধু এই গ্রামই গর্বিত না, সারা বাংলা গর্বিত। বাবা পাগলা একজন মহাসাধক, মহাকবি, মহাসাহিত্যিক এবং মহা আধ্যাত্মিক একজন লোক, যার কাছে ধর্মের কোনো ভেদাভেদ ছিল না। হিন্দু পরিবারের সন্তান হয়েও যিনি ভারতের একটি মুসলিম পরিবারে ইমামতি করেছিলেন। কিন্তু তার কাছে কোনো ভেদাভেদ ছিল না। বাবা পাগলা আপনার মুসলমান শাস্ত্রের হাজার হাজার গান এবং উনি ইমামতিও করছে। মুর্শিদাবাদ নবাব তুরকুল্লার বাসভবনে মৌলানার বেশে বাবা পাগলা আবির্ভাব, আষাঢ় শ্রাবণ ভাদ্র 3 মাস উনি ইমামতি করছে এবং এই মুসলমান শাস্ত্রে আপনার হাজার হাজার গান লিখে গেছে পাগল। তার কাছে কোনো ভেদাভেদ নাই। যিনি রচনা করে গেছেন অসংখ্য গান ও বাণী, যার মধ্যে আজও মানুষের মুখে মুখে শোনা যায়, বারে বারে আর আশা হবে না। বাবা পাগলা সারা বিশ্বে বাবা পাগলার গান, এত সুসমান গান আমার মনে হয় কি লেখা পারছে। পাগলের 1 লক্ষের উপরে বাবা পাগলার গান আছে। গান অলৌকিক ঘটনা, বাণী, আর অনেক মনে করেন অফুরন্ত পাগলেরই। হ্যাঁ, পাগলের প্রচুর গান আছে, বারে বারে আর আশা হবে না, এমনও মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না। এটাও বাবা পাগলার গান। লোকমুখে শোনা যায় তিনি নাকি মা কালীর সঙ্গে সরাসরি কথা বলতেন, মাটি দিয়ে সন্দেশ তৈরি করে তা আসল সন্দেশে পরিণত করতেন। পাগল কারো সাধনা করে নাই। জন্মের আগে যে শিশু কথা কয় সে কিন্তু মনুষ্য নয়। তো পাগল কার সাধনা করতো? পাগল মা কালীর সাথে খেলা করতো। এই দেখেন আপনি শীত যে গাব গাছটা, এই গাব গাছের নিচে আপনার মার সাথে পাগল খেলা করতো। খেলার ছলে মাটি দিয়ে সন্দেশ বানিয়ে ওইটা মাকে দিত, ওইটাই ছানার সন্দেশ হয়ে গেত। ওই প্রসাদ সবাই পাইতো। পাগল এটা বানিয়ে হলে গেছে। গাবের তলায় কত খেলা, দিন হতো তার গত, নিশাকালে দিশাহারায় শ্যামা পূজার রত, ছেলেবেলায় মাটির সন্দেশ মাটিকে সে দিত, ছানার ভাবে ভাবময়ী করিত ছানায় পরিণত বাবা পাগলা। এই হলো পাগলের সিদ্ধ গাব গাছ। এই জায়গায় মার সাথে অনেক অলৌকিক নীলা খেলা পাগল এই জায়গায় করছে। আর তার ভক্তদের বিশ্বাস তিনি রচনা করে গেছেন প্রায় 1 লক্ষের অধিক গান ও সাহিত্য বাণী, এবং স্বয়ং মহাদেবী নাকি ছিলেন তার গুরু। এই মাঝখানে হলো চিচি পরম গুরু বাবা পাগলা, তার পাশে আপনি মা শারদা, আবার এই পাশে মা কালীর পাশে হলো আপনার মহাদেব। এই মহাদেবী বাবা পাগলার গুরু। এই মহাদেবী বাবা পাগলার দীক্ষা দেয়। এই পাশে আপনি ভাগুলিয়া শ্মশান আছে, ওই শ্মশান দিয়ে পাগল যাইতেছে। যাওয়ার পরে এরকম পাগল ডাকতেছে। বাবা পাগলার নাম ছিল ভবেন্দ্র মোহন চৌধুরী। তখন বলতেছে বাবা ভবেন, তখন পরে আগে তখন দেখে পাগল চাই, দেখে কেউ নাই। আবার পাগলই করতেছে মানে যাওয়ার জন্য, তখন আবার ডাক দিছে বাবা ভবেন, আবার ডাক দিয়ে করছে। পরে বলে কে আপনি তো দেখি না। তখন 3বার বেলায় বাবা ভবেন, তখন স্বয়ং মহাদেব আপনি যেভাবে দেখতেছেন গলায় জীবন্ত সাপ, হাতে ত্রিশূল, মানে মহাদেবের কাছে যা থাকে ওইটা নিয়ে পাগলের সামনে এসে দাঁড়াইছে। বলছে বাবা ভবেন তুমি দীক্ষা নাও। তখন ওই শ্মশানে বাবা পাগলার স্বয়ং মহাদেব দীক্ষা দেয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো মৃত্যুর আগেই নাকি তিনি নিজের সমাধি তৈরি করে গিয়েছিলেন। আজও তার জন্মভূমি বাংলাদেশের আমতায় শতাধিক ডাকের বাদ্যে বসে মহা উৎসব, আর হাজার হাজার মানুষ ছুটে আসে এই সাধকের স্মৃতির টানে। হলো পাগলের মা আনন্দময়ী মায়ের মন্দির। এটা পাগল নিজে হাতে তৈরি করে গেছে। এই জায়গায় পাগল অনেক অলৌকিক নীলা খেলা অনেক পাগল এই জায়গায় করে গেছে। এই পাশে হলো পাগলের সমাধি। পাগলের সমাধি বানিয়ে গেছিলো, যদি এই জায়গায় পাগল দেহ রাখতো তাহলে পাগল এই জায়গায় রাখা হতো। তখন পরে সে পাগল এই জায়গা থেকে স্বাধীনের আগে ইন্ডিয়া বর্ধমান কালনাতে সে জায়গায় যায়। সে জায়গায় মা ভবানী মন্দির করার পর সে জায়গায় পাগল দেহ রাখে। কিন্তু কে ছিলেন এই রহস্যময় ভবা পাগলা? কতটা সত্য তার অলৌকিক কাহিনী? আর কি এমন সাধনা করেছিলেন তিনি, যার স্মৃতি আজও বেঁচে আছে আমতার মাটিতে? চলুন ফিরে যাই সেই রহস্যময় মহাসাধকের জীবনের গল্পে। বাবা পাগলার জন্ম বাংলা 1309 সন 31শে আশ্বিন পূজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন পাগলের জন্মগ্রহণ করেছেন এবং পাগল দেহ রাখছে বাংলা 1390 সন 12 ফাল্গুন ভোর 5টা 12 মিনিটে দশমী তিথিতে পাগল দেহ রাখছে। এগুলো পাগলের জন্ম। পাগল জন্ম নিছে, পাগল সে নিজেই বলে গেছে, পূর্ববঙ্গে ঢাকার গর্বে গর্বিত গ্রাম আমতা, সেই গ্রামে জন্ম মোর পিতা গজেন্দ্র গয়া মাতা, বাসন মরণ এই 2 কুল সমাজ অমর ধাম, সেই সমাজে অধিকারী মুই ভবা পাগলা মোর নাম। পাগলে পড়ছে, পাগল নিজেই দিয়ে গেছে। এটা হলো ভবা পাগলা মার সমাধি, মা গয়া সুন্দরী মার সমাধি। এটা এই পাশে পাগলের চেয়ার, পাগল
মার চরণের পাশে সবসময় বসতো। এই যে পাগলের পুকুর, এই পুকুর, এটা পুকুর, এই পুকুরে আপনার ভবা পাগলা মা কালীর সাথে অনেক এই জায়গায় নীলা খেলা করছে, এই জায়গায় স্নান করছে, অনেক কিছু এই পুকুরটার সাথে পাগল এই জায়গায় করে গেছে। মা শারদার মানে রামকৃষ্ণ পরমহংসদেবের মানে স্ত্রী, তার ছবি এটা। মানে মা শারদার সাথে ভবা পাগলার সাথে খুব সম্পর্ক ছিল, খুব যাতায়াত করতো। এই জায়গায় অনেক পাগলের ঘটনা, এই জায়গায় তার ঘটনা তো মনে বললে শেষ করা যাবে না। এই হলো ভবা পাগলার শিষ্য, ভবা পাগলার মন্ত্রপুত্র সন্তান তরুণী পাগলার সমাধি। সেই পাগলের সাথে দীর্ঘদিন ছিল, থাকার পর পাগল তারে এই আমতা পাঠিয়ে দেয় আমতা মন্দির দেখাশোনার জন্য। আসার পরে পাগল বাবা এই জায়গায় দীর্ঘদিন ছিল। এই 15 সালে পাগল বাবা দেহ রাখছে, পরে বাবার সমাধি জায়গায় করা হয়েছে। পাগল বলতো মায়ের কাছে সবাই সমান, কিবা হিন্দু কিবা মুসলমান, ভবা পাগলা, তার কাছে কোনো জাতি ভেদাভেদ কোনো কিছু ছিল না। এই মন্দিরে, ভবা পাগলার মন্দিরে কোনো হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, সবাই সমান এই মন্দিরে। এইটা হলো আপনার শীতলা মন্দির, এই জায়গায় মা শীতলার পূজা করা হয়। আপনার পাশে হলো আপনার দুর্গা মন্দির, এই জায়গায় দুর্গা পূজা করা হয়। এটা হলো হ্যাঁ, এটা হলো শীতলা মন্দির। আর এই গাছটা হলো আপনার হর্তুকি গাছ, এটা ভবা পাগলার মা নিজের হাতে তৈরি করছে। মা ভবা পাগলার মা গয়া সুন্দরী এই চারাটা নিজে হাতেই করছে। সেই লোক সেই আপনার হর্তুকি গাছ, এটা পাগলের। হ্যাঁ, আসেন এই পাগলের পিছনে, পাগলের জন্মস্থান, যে ঘরে ভবা পাগলার জন্ম নিছে, পিছনের পুরানো বিল্ডিং আছে, এগুলো সম্পূর্ণ পাগলের এটা সব তৈরি হতেছে ভক্তবিন্দু থাকার জন্য। হ্যাঁ, এই ঘরটাও ভবা পাগলার। এটা হ্যাঁ, এই জায়গায় ভক্তবিন্দু আসলে পরে তাদের থাকার জন্য বৈশাখের শেষ শনিবার মায়ের পূজা এবং 4 দিন ব্যাপী মেলা হয়, মানে হাজার হাজার লোকের সমাগম। না 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 না, এগুলা পাগল থাকতেছিল না। এটা পরে এগুলা সব ভবা পাগলার, সবই ভবা পাগলার। এই যে পুরানো যে বিল্ডিংটা দেখছেন, এই ঘরে ভবা পাগলার জন্ম নিয়েছে। এই বিল্ডিংটা ভবা পাগলার ঠাকুর দাদা করছে এবং মোটামুটি 300 বছর উপর হয়ে গেছে বিল্ডিংটার বয়স। এটা আর কি ওখানে মেরামত করে নাকি না, এখনো এটা মেরামত হয় নাই। বংশ পরম্পরায় যে সদস্যরা বাইসে আছে তারা কি এখানে আসে? তারা আসে বৈশাখ মাসের শেষ শনিবার আসে মায়ের পূজায়। এই জায়গায় বৈশাখ মাসের শেষ শনিবার মায়ের মহাপূজা হয়। মায়ের পূজা উপলক্ষে আপনি মেলা, গান বাজনা, পাগলের কবি গান, বাউল গান, বিচার গান এবং ভবা পাগলার গান। এবং আপনার এই জায়গায় 108টা ঢাক দিয়ে মায়ের পূজা করা হয়। 108টা ঢাক আরও বেশি আসে, 130-35 এরকম আসে। কিন্তু এই পূজাটা এখন শুধু আমাদের গ্রাম কি আমাদের থানায় না, এটা সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে এবং বিভিন্ন দেশের থেকেও এই মায়ের মহাপূজায় লোকজন আসে এবং হাজার হাজার পাগল আসে, ভক্তবৃন্দ আসে। 4 দিন ব্যাপী ভক্তবৃন্দদের সেবার ব্যবস্থা করা হয়। এবং এই যে আপনি যে ঘরটা দেখতেছেন, এই জায়গায় ভক্তবৃন্দদের জন্য রান্না করা হয়। মানে হাজার হাজার লোকের সমাগম, হাজার হাজার লোক এই জায়গায় প্রসাদ পায়। আপনি এদিকে আপনি সম্পূর্ণ আপনি পাগল ধাম, মানে সাধু সন্ন্যাসীরা বসে বিভিন্ন। হ্যাঁ, এদিক দিয়ে আপনি লোকারণ্য হয়ে জায়গা, আপনার জায়গায় দাঁড়ানোর মতো কোনোই থাকে না, এত ভক্তবৃন্দ আসে মায়ের পূজায়। আমার পেছনের জরাজীর্ণ রংহীন এই ভবনটি হচ্ছে ভবা পাগলার জন্মস্থান। তিনি মূলত এই ঘরে জন্মগ্রহণ করেন, এখানে তিনি বড় হয়েছেন, এখান থেকেই তিনি সাহিত্য রচনা করে গেছেন, এখান থেকে তিনি গুরুত্বপূর্ণ বাণী রচনা করে গেছেন। এটাই হচ্ছে ভবা পাগলার সেই জন্মস্থান। এই জরাজীর্ণ ভবনটা একটা সময় হয়তোবা আলোকিত ছিল, ঝকঝকা ছিল, রাজকীয় পরিবেশে ছিল। বলতে গেলে আজকের এই জরাজীর্ণ রংহীন ভবনটাই ছিল ভবা পাগলার জন্মস্থান। এখান থেকেই আধ্যাত্মিক সাধক ভবা পাগলার জন্ম। ভবা পাগলা ওনার সম্পর্কে জানি, উনি একজন সাহিত্যিক, উনি একজন দার্শনিক, উনি একজন কবি সাহিত্যিক এবং উনি একজন অরিজিনালে মানে সৎ একজন মানুষ। কোনোদিন মিথ্যা কথা বলতেন না, কারো ক্ষতি করতেন না। ওনাকে সবাই শ্রদ্ধা করেন এবং ওনাকে সবাই বিশ্বাস করে। উনি সুনাম অর্জন করলেন, ওনার বাল্য জীবনের কথা বলবো আমি। যখন ওই বাচ্চারা স্কুলে যায়, ওনারা 2 ভাই, দেবেন্দ্র মাস্টার এবং দেবেন্দ্র ববেন্দ্র। ভবা পাগলার নাম হলো ভবেন্দ্র। তো 2 ভাই স্কুলে যাইতো, ওই দেবেন্দ্র মাস্টার পড়া শিখে যাইতো, আর উনি করতে গিয়ে নতুন নতুন কবিতা লিখে নিয়ে যাইতো। ওই স্যারের নিয়ে দিত, ওই যে আমি কবিতা লিখে আনছি, কিন্তু পড়া বলতো না। ওই নতুন নতুন গান লিখে নিয়ে যাইতো এবং কবিতা লিখে নিয়ে যাইতো, ওইগুলা স্যাররা দেখে অবাক হয়ে যেত। এবং ওনার যখন আস্তে আস্তে একটু হলেন আর কি, বড় হলেন, যখন যৌবনে পদার্পণ হলো, যখন উনি বিয়ে করলেন, তারপরে একটা ঘটনা ঘটছে। এই গড়পাড়ার একটা মেয়ে, ওর বাবার নাম হলো মোহিনী ঘোষ। তো ওখানে লেখা আছে গড়পাড়া নিবাসী, জন্ম 1333 সন।
11ই কার্তিক শনিবার গড়পাড়া নিবাসী মোহিনী ঘোষের মেয়ে ব্রহ্মময়ী লুকিয়ে আছে ঘাটি টাকা দিয়ে। কেউ তারে চিনতে নারে নিকট পাইয়া, কত মুনি ঋষি ধ্যান করে ওই মেয়ের লাগিয়া। কেহ ডাকে টুলো বলে, কেহ বা নয়ন জ্বলন্ত প্রতিমা শ্যামা মেঘের বরণ। কেহ কয় ভবতারিণী, কেহ কয় নীলিমা, কে করে সিদ্ধান্ত তার কোথা তার সীমা। ভবা পাগলা পাগলে বেশি আসিল যখন, কালো মেয়ে গাহিল তখন। সবার নয়নে জল আসিল ভরিয়া, কালীর মুখেতে কালীর গানটি শুনিয়া। ভব পাগলা দেখিল তার অপূর্ব জ্যোতি, এই যে মানুষ নয় হরের পার্বতী। এটা বাবার। আর এই লেখাটার কারণ ছিল ওই মোহিনী ঘোষের মেয়ে হলো ওনার নাতনি লাগে, শিষ্যের মেয়ের নাতনি লাগে, ওকে বলছে যে তুমি একটু মাকে ফুল জল দিয়ে আসো। তা এসে ও দিতেছে, এই সময় উনি বলতেছে ও পারবে কিনা, বাচ্চা মেয়ে এসে দেখে 4 হাত দিয়ে ফুল দিতেছে। তখনই উনি যে এই গাইটা লিখলো, আর এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। মানে এই গানটা উনি লিখছেন, এটা আমাদের সাথে একদম সামঞ্জস্য। মানে আমাদের তো একবারই পৃথিবীতে আসবো আমরা, সমস্ত আত্মার তৈরি একদিনই ধারাবাহিকভাবে আমরা আসতেছি। ওনার কোথায় বোঝা গেছে যে আর নাই, পূর্ণ জন্ম নাই, পৃথিবীতে মানুষ একবারই আসে। ওনার এই গানের মধ্যে বোঝাই গেছে। আপনি ভব পাগলার বাড়িতে আসলেই ভব পাগলার যে নাগ মন্দির, এই নাগ মন্দিরের ভেতরে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে মানে বিভিন্ন সময়কালের ভব পাগলার স্থির চিত্র। যারা ভব পাগলার ছবি দেখতে চান তারা চাইলে এই জায়গায় আসতে পারেন। এবং এই জায়গায় আরও একটা ছবি আছে, সেটা হলো ভারতবর্ষের বিভিন্ন যারা ভব পাগলার মতো আধ্যাত্মিক শ্রেণীর লোক ছিল তাদের ছবি। এবং ভব পাগলার বিভিন্ন সময়কালের স্থির চিত্রগুলো এখানে এই জায়গায় সুন্দর করে রাখা আছে। এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হলো ভবা পাগলার মানে খুব কাছের একজন লোক ছিলেন, যার সমাধি এই জায়গায় বর্তমানে আছে। এবং ভবা পাগলার এই যে আরেকটা ছবি দেখেন, ভবা পাগলা কত চেয়ারে সুন্দর করে বসে আছে। এবং ভবা পাগলার যে পায়ের ছবি, এটা হচ্ছে ভবা পাগলার যে পায়ে যে স্যান্ডেল বা জুতো পরার ছবি। চাইলেই ঢাকার ধামরায় এসে সরাসরি দেখতে পারবেন ভবা পাগলার স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিসপত্র। সত্যি বলতে মানুষের সুন্দর কর্মই তাকে স্মৃতি করে রাখে প্রজন্মের পর প্রজন্ম। ভবা পাগলা আসলে মহৎ কিছু কর্মকাণ্ড করে গেছে বলেই তিনি সকল ধর্মের লোকের কাছে মানে ভালো একজন ব্যক্তি হিসেবে উদাহরণ হয়ে আছে। এখানে হিন্দু মুসলিম কোনো ধর্মের ভেদাভেদ নেই। ধামরাইয়ের আমতা এই গ্রামে আজও ভবা পাগলার অনুষ্ঠান যেভাবে উদযাপিত হয়, মনে হচ্ছে ভবা পাগলা আসলে আমাদের ধামরাইয়ের গর্ব।